মুরুইল বাজারের মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ গরুর মোটা তাজাকরণ খামার প্রতিষ্ঠা করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অন্যান্য ব্যবসার সাথে তিনি এই খামার গড়ে তুলে একজন সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। আমাকে ওই যে দাবি মানে সর্বপ্রথম আমি অন্যজনের একটা দেখে এরকম আমার আগ্রহ জাগছে ভিতরে, এরকম আমি একটা প্রতিষ্ঠান করব, গরু লালন পালন করবো এখানে দেখে। তারপরে শেড নতুন করে তৈরি করলাম, তখন অর্থ কিছু সংকট ছিল, তখন দাবি মৌলিক সংস্থা আমাকে অর্থ প্রদান করলো। সেখান থেকে আস্তে আস্তে আমি আরও বড় সরে অগ্রসরে আগে আসলাম। এখানে গরু আমার মোট 32 পিস গরু ধরবে, এখানে আছে এখন 19টা, আর ফিজিয়াম আছে, শাইওয়াল আছে, এমনি দেশীয় গরু আছে। আচ্ছা, একটা গরু কিনে 3 মাসের মতো লালন পালন করা হয়, 100 দিনের মতো টার্গেট আমাদের থাকে। 100 দিনে 10-15 হাজার টাকা একটা গরুর উপরে লাভ হয়। হ্যাঁ, আরও পুরা সেট যখন আমরা গরু করব তারা বাড়বে। এখন গরু কম আছে, কস্টিং খরচটা আমার বেশি হয়, লোকজন খাটে, বিদ্যুৎ বিল আছে, এটা একটু খরচ বেশি হচ্ছে। কিন্তু যখন আমার গরু পুরা সেট হয়ে যাবে তখন আরও একটু কস্টিং খরচ কমে আসবে, লাভের হারটা আরও একটু বাড়বে আশা করা যায়। ঠিক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এর আর্থিক সহায়তা, বেসরকারি উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা এই খামার গড়ে তুলতে প্রত্যক্ষভাবে সহযোগিতা প্রদান করেছে। গত 17 মাস আগে হাবিবুর রহমান সোহাগ তার এই খামার গড়ে তুলেছেন। বর্তমানে তার খামারে ফ্রিজিয়ান, সাইওয়াল, দেশি মিলিয়ে 19টি গরু বড় হচ্ছে। রয়েছে 2টি গাভী। বিভিন্ন হাট বা খামার থেকে ছোট গরু ক্রয় করেন, প্রতি 100 দিন প্রতিপালন করে বিক্রি করে থাকেন। প্রতি 100 দিনে প্রত্যেক গরু থেকে তিনি কমপক্ষে 15,000 টাকা লাভ করেন, সব খরচ বাদ দিয়ে। তার এই গরুর খামার দেখে এলাকার অনেক বেকার যুবক নিজেদের আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য এ ধরনের খামার গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। সোহাগ ভাই যে গরুর ফার্মটা গড়ে উঠেছে, এটা দাবি মৌলিক উন্নয়ন সংস্থার থেকে কিছু অর্থ নেওয়ার পরে সে অনেক বড় একটা ডেইরি ফার্ম করছে। তো এখানে আমাদের এটা দেখে শেখা উচিত, এবং এখানে আমাদের আশেপাশে এলাকার কিছু লোকেরও কর্মসংস্থান হয়েছে, যারা আসা আমরা এখানে কাজবাজ করি, এটাই আমাদের সুবিধা। আপনার কি কোনো ভবিষ্যতে প্ল্যান আছে এরকম? হ্যাঁ, ভবিষ্যতে তো প্ল্যান আছে, কিন্তু এত বড় হয়তো বা করা যাবে না, কিন্তু ছোটোখাটো একটা প্ল্যান আছে। আর দেখে দেখে শিখতেছি যে আমাদের এলাকায় সোহাগ ভাই এত বড় কিছু করে ফেলছে, এইভাবে এই আর। PKSF-এর রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ প্রকল্পের আওতায় সোহাগের খামারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী দুরুল হুদা। PKSF-এর রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন তরুণীদেরকে বিভিন্ন ট্রেডে তাদের দক্ষতা উন্নয়ন এবং আর্থিক ঋণ সহায়তার মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থানের চেষ্টা করছে। তারই ফল হিসাবে হাবিবুর রহমান সোহাগ ভাইকে এখানে ঋণ দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা, এবং তিনি এই ঋণ গ্রহণ করে একটি গরু মোটা তাজাকরণের ফার্ম তৈরি করেছেন। এবং এইখানে সোহাগ ভাইকে একদিকে যেমন আমরা ঋণ প্রদান করেছি, ঠিক একই সাথে তাকে আমরা 16 দিন মেয়াদে ব্যবসা ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ তার সম্পন্ন হয়েছে। তিনি সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন এবং সেই প্রশিক্ষণে তিনি খুব যথেষ্ট ভালো রেসপন্স করেছিলেন, এবং সেই প্রশিক্ষণ থেকে তিনি তার প্রশিক্ষণলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানকে আরও দিন দিন আরও উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। এ ধরনের খামার গড়ে তুলে যুবকদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো কাজ করছে। এভাবে উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা বললেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদীঘি বগুড়া সবসময় জনগণের জন্য এবং খামারিদের পাশে রয়েছে, এবং সেই সঙ্গে বিভিন্ন দপ্তর থেকে আমরা সহযোগিতা করে থাকি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে এনজিও রয়েছে তারা বিভিন্ন সময় খামারিদের সহযোগিতা করে থাকে। বিশেষ করে এখানে যে দাবি যে এনজিও রয়েছে, সেই এনজিওর আওতায় তারা একটা প্রজেক্ট এখানে এক্সিকিউট করতেছে। সেই যে প্রজেক্টটার নাম হচ্ছে রেইজ প্রজেক্ট, এবং এখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে খামারি যারা রয়েছেন, যারা গরুর হৃষ্টপুষ্টকরণ খামারি, অথবা যেখানে ফ্যাটেনিং, অথবা
ডেইরি খামারি তাদেরকে তারা সহযোগিতা করে থাকেন এবং তারা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করে থাকেন। সেক্ষেত্রে আমরা রিসোর্স পার্সন হিসেবে কাজ করে থাকি এবং তাদের যে কাজ তারা করতেছেন সেটা বাস্তবেই প্রশংসনীয়। কারণ তারা সুন্দর করে তাদেরকে পরামর্শ প্রদান করে থাকেন, বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকেন। এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিভাবে গরু লালন পালন করবে, তাদের বাসস্থান কেমন হবে, তাদের কোন সময় কোন টিকা দিতে হবে, কোন সময় কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে, সে সম্পর্কে তারা সব বিষয়ে জ্ঞান পেয়ে থাকেন। যার কারণে তারা খুব সহজেই গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করতে পারেন এবং তাদের খামারের রোগবালাইও কম সহায়তা করতে প্রস্তুত আছি এবং আমরা সেটা করেও যাচ্ছি। তো আমি বলবো যে আরও বেশি করে খামারিদেরকে ট্রেনিং দেওয়া হোক, কারণ তারা যখন ট্রেনিং পাবে, ট্রেনিং পেলে তারা হচ্ছে কীভাবে লালন পালন সেই সম্পর্কে তারা জানতে পারে। কারণ এখন বর্তমান সময়ে এগুলো দিন দিন আপনার বিভিন্ন যে সায়েন্টিফিক যে বিষয়গুলো আসতেছে সেগুলো সম্পর্কে তারা ধারণা পেলে তাহলে হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত উপায়ে তারা লালন পালন করতে পারবে এবং এর ফলশ্রুতিতে তারা এই খামারটাকে আরও বেশি লাভবান হতে